সাধারণত মানুষ হারলে কি কয়, উৎসাহ হারাই ফেলে। এখানে থেকে হাইরে আরো উৎসাহ বাড়ছে। আমি ঢাকায় এই যে কয়দিন ছিলাম, আশ্চর্য, লোকেরা খালি জিজ্ঞেস করে কি হয়েছে কি হয়েছে। আমি কয়জনের বলতাম কি হয়েছে, কয় কেন হারছেন এটা বলে। আচ্ছা বলা যায় কেন হারছেন এটা, কয়জনের বলা যায়, বললে আর খালি একজন আসে আর একজন কান্দে, একজন এই রাস্তায় ধরে একজন কান্দে আর একজন, এই কান্দাকাটি সামলাতে সামলাতে জীবন শেষ। তো এইটা মানুষের এই শিশির মনির সাহেব যে হেরে যাবে বা তাকে যে হারিয়ে দেওয়া হবে এটা কেউ কল্পনাও করতে পারেনি, কারণ তিনি সাধারণ মানুষদের মন তিনি জয় করতে পেরেছিলেন। আর সেই জায়গা থেকে মেকানিজম করে একটা ফঙ্গু ব্যাটার মন্ত্রী বানাইছে। দেখেন, এই শিশির মনির মতো একজন ব্যক্তি গোটা বিএনপির মধ্যে নাই। যদি গোটা বিএনপির মধ্যে থেকেও থাকে তারপরেও তারা উপরে যেতে পারে নাই। কারণ হচ্ছে যে তাদের দলের মধ্যে শিক্ষিত লোকদেরকে মূল্যায়ন করা হয় না। যাদের টাকা বেশি, যারা নেতাদেরকে টাকা দিতে পারবে, বেশি উপরে পদে তারা উঠতে পারবে। কিন্তু না, জামাত ইসলামের মধ্যে একটা নিয়ম হচ্ছে যে যে যত উপরে পদে উঠবে তার যোগ্যতা দিয়ে তারা উপরে পদে উঠতে পারবে। হঠাৎ করে ফাল মারা উপরে পদে উঠা যায় না।